দেখি কোনটা অর্ডার দিয়েছি আর কোনটা জিনিস নাই দেওয়া তারা কোম্পানি চালা করে এমন না যে এটা আমরা রাখলাম না এটা সারা মনে করেন 100 মধ্যে 99 মানুষ ইয়া কমপ্লেইন আমি কষ্ট সামান আমি জন্য থেকে আমি এত জিনিস দিতেছি দেখতেছেন এই ফোনটা, এই যে এই পেনটা অর্ডার দেওয়া হয়েছে, ঠিক আছে। আমার কাছে এর আগেও আমি এই যে দেখেন কি অবস্থা, ডারাজের প্যান্ট, বুঝছে, যে ডারাজের প্যান্ট এই ফ্যানের সাথে, এই যে এই ফ্যানের সাথে এই ফ্যানটা কি মিল আছে? এই যে এগুলো হচ্ছে ডারাজের প্যান্ট, এই যে দেখেন কোনো ফ্যানের সাথে কি এটা মিল আছে কিনা, ঠিক আছে। যে দেখেন কি অবস্থা, পরবর্তী রিটার্ন দেওয়ার অপশনটা বন্ধ ওরা বন্ধ করে দিয়েছে, আবার দ্বিতীয়বার আনা হলো। দেখছেন এই লোকগুলা এখন কিভাবে ফেস ভাঙবেন ইয়া করেন, ঝামেলা ভাঙে নাকি? টাকা টাকা মানুষ কষ্ট করে কামা, যদি পড়তে পারতো মানে মালের ভিডিও যদি পড়তে পারতো তাহলে এটা ফেরত দিতাম না, ঠিক আছে। ঠিক আছে, কিভাবে এটার ঝামেলা ভাঙবেন এটা আগে মিট করেন। সম্মানিত দর্শক, দারাজ থেকে ফ্যান অর্ডার করছিলাম, প্রথম 2টা ফ্যান অর্ডার করিলাম, তারপর 720 টাকা আমি ওদেরকে পেমেন্ট করি। পেমেন্ট করার পর প্যাকেট খুলে দেখি এই অবস্থা, তারপর তারা চলে যায়। চলে যাওয়ার পর তাদের সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করি, চেষ্টা করার পর তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। তারপর দ্বিতীয়বার অন্য একটা অ্যাকাউন্টে দিয়ে আবার ফ্যান অর্ডার করলাম, অর্ডার করছি 5টা ফ্যান, কিন্তু ওরা ফ্যান দিছে 2টা দেওয়ার পর দেখি আগের ফ্যানের সাথে কোনো মিলই নেই। আমি বারবার আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, তারপর দেখতে পারতেছেন যে ভিডিওর সাথে প্যান্টের কোনো মিল নাই। তারপরে এদেরকে বলতেছি রিটার্ন নেওয়ার জন্য, রিটার্ন নেবে না, অনেক গাড়ি মুড়ি করতেছে ওরা। কোম্পানিটা দিবেন যে আমরা বাড়িতে আটক করে যদি আমরা জিনিস সেল না দিতে পারেন কে লেগে বিজ্ঞাপন দেয়? বিজ্ঞাপন তো প্রয়োজন নাই। আমরা রিপোর্ট না, আমরা তো দারাজের লগে কোম্পানির লগে কোনো আমরা সম্পর্ক, আমরা কুরিয়ারের লগে, আমরা যে বড় অফিস আছে এটার লগে। দ্বিতীয়ত হলো এটার যে কমেন্টটা যে কাপড় ভালো না, জিনিস ভালো না, এটা হাজার হাজার মানুষের এই কমেন্টগুলি চেক করছিস না? হাজার হাজার মানুষ চেক করছ না অর্ডার দেওয়ার আগে? লাস্ট টাইম আমার বন্ধু কয়েকটা অর্ডার দিছে, একই অবস্থা। নাহিদে অর্ডার দিছে, একই অবস্থা। এরপর আরো 2-3 জন অর্ডার দিছে, সবগুলির অবস্থা। সময় একটু ডিফারেন্স হলো, মানুষে মাইনা নেই। পুরনো কাস্টমার হলো ওই সোহেল ভাই আছে কম্পিউটারে, বর্তমানে যে ট্রেডিং দেওয়া আছে সবচেয়ে পুরনো কাস্টমার হলো এই লোক। মানে এখন এটা দ্বিতীয়বার একবার ফোন দেওয়ার পর কোনটা রিসিভ করলো না, রিটার্ন তো দূরের কথা। ফোন মনে করেন আমি হয়তো ছুটিতে আসছিলাম বা আমার কাজ আছিল না, হয়তো এত ব্যস্ত থাকে না মানুষ, চাকরি করলে ইয়া করে। এখন জিনিস যদি বুঝে না জিনিস কেমনি করবে বিদা কর না, জামাল তো ভাঙতে না, আমরা টাকা দিচ্ছি না, আমি টাকা তো আমার পাইতে, আর এগুলো তো করার মতো অবস্থা নাই, এগুলো তো ডাইরেক্ট করার মতো অবস্থা নাই। রোডে গাড়ি যে পড়া থাকে এরপর তো সারা বাদ নেন। এটা যেদিনকে আনবক্সিং করছে আমি ওই দিনে গেছি, এগুলোর বিষয়ে ভাই ধারণা আছে দেখে আমি আপনার কইলো সতর্ক করে লই, আপনারে করছি। আমি নিজে ফোন দিছি, ভাই কাপড় ভালো না, আমি আনতাম না, বা আপনি এটা নিয়ে না, ধরা খাবেন 2 নম্বর কাপড়। আপনি কিছু ভাই লই আনুন, আপনার উদ্দেশ্য ছিল আপনি আমার আনাইবেন, এটা আনাই দেবো না। আমি আর একটা কথা বলি, আপনি এখনো আমরা আপনার সাথে ঠান্ডাই কথা বলেছি। এমন অঞ্চল আছে আমরা তো দেখছি সেটা মাইরও দেয় আগে, কে লেগে দেয় যে এটা লোক আগে করে দূর থাকলে দিয়ে দিতে পারবো, জোরের কোনো ব্যাপার না। ঝামেলা করলে ঝামেলা শেষ নেই। এখন এই যে মালগুলি আইছে এদিকে ব্যবহারের যোগ্য, এটা তো আমিও কই ভাই ব্যবহারের যোগ্য না, এটা তো আমরা কইতাছি, এটা তো আপনারা বুঝা ইয়া করতে দিব নাকি? এখন মাল যাইছেন তো যোগাযোগের কোনো নাম্বার আছে? এনো ভাই ফোন দিতে পারবেন দাদারে, এই আর ফোন দেন, দাদাদের ফোন দিয়ে সেরা যে মাল অর্ডার নিছেন কি আর মাল দিছেন কি অর্ডার দে। এই একটা দাদাদের সেলারে মনে কত বড় অফিসার রে, এর পর্যন্ত গালাগালি করছে মারে দে আমার সামনে,
হ্যাঁ এটা নিয়ে ক্যান্সেল হয়ে গেছে এটা নিয়ে অনেক আগে আপনারা বাংলাদেশে যে একটা প্রতারণার ব্যবসা হচ্ছে এগুলি তো প্রকাশ না হলে এরা করতে থাকবো। বর্তমানে আমি কোনো জিনিস ক্যাশ অন ডেলিভারি লেগে না আমার আগে পেড করতে হবে কত জিনিস এই আইডি আবার কাইটটা আবার আইডি হলো দেখবেন ঠিক হয়ে গেছে। কারণ আমার অর্ডার দিলে আমার তোমরা লোকে তো ভিতরে করো এটা তো আমরা এরিয়া তো করে আমরা ভাই আমরা লই, কিন্তু আমরা তো